একটা শান্ত গ্রামের নদী ঘেঁষে দুই বোন বাস করত। বড় বোনের নাম ছিল রুবিনা আর ছোট বোনের নাম মাহিরা। রুবিনার স্বামী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, যার কারণে তাদের ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না। রুবিনা প্রতিদিন তার ছোট বোন মাহিরার বাড়িতে কাজ করতে যেত। মাহিরার বিয়ে হয়েছিল এক মস্ত বড় ব্যবসায়ীর সাথে, কিন্তু মাহিরা ছিল ভীষণ কৃপণ এবং লোভী একজন নারী। সকালবেলা রুবিনা তাড়াতাড়ি নিজের ঘরের কাজ শেষ করে মাহিরার বাড়িতে পৌঁছায়। আরে বড় আপা, আজ আবার দেরি করলেন। সকালবেলা এই বড় বাড়িতে কত কাজ পড়ে থাকে জানেন তো। আপনার তো ঠিক সময়ে চলে আসা উচিত ছিল, তাই না? যাই হোক, এখন যখন এসেই পড়েছেন, ঘরের কাজগুলো অবিলম্বে শুরু করুন। ক্ষমা করিস বোন, আমার ছেলে হামজা সারা রাত পেটে ব্যথার কারণে কাটছিল। ওকে সামলাতে গিয়েই একটু দেরি হয়ে গেল। আমি এখনই দ্রুত সব কাজ সেরে দিচ্ছি। ঠিক আছে বোন, প্রথমে উঠান আর ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করুন। ঘর যেন আয়নার মতো ঝকঝকে চকচকে হয়। তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে দেবেন। মনে রাখবেন, কাজে যেন কোনো ত্রুটি না থাকে। রুবিনা তখনই কাজে লেগে যায়। সে প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর সব ঘরে ঝাড়ু ও মোছা দেয়। ঘরের কোণা কোণা সে ঝকঝকে করে তোলে। রুবিনা যখন বাসন ধুতে বসে, মাহিরা চেয়ারে বসেছিল। আচ্ছা শুনুন আপা, সব কাজ তো প্রায় শেষই করেছেন। এখন একটু এদিকে দেখুন, এই বস্তাটা থেকে ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দিন। ভাঙা চাল আর ময়লা আলাদা করে রাখবেন। আমার বাড়িতে শুধু সেরা চালই রান্না হয়, বুঝেছেন? এরপর জলদি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে দেবেন। রুবিনা নিঃশব্দে বসে চাল পরিষ্কার করতে থাকল। তার মনে একটা ছোট্ট আশা জেগে উঠল। মাহিরা বলেছিল সে কোনো টাকা দেবে না, কিন্তু কাজের বিনিময়ে চাল বা খাবার দেবে। রুবিনা ভাবছিল আজ হয়তো কিছু ভালো চাল সে ঘরে নিয়ে যেতে পারবে। মাহিরা, তুই যেমনটি বলেছিলি, আমি ভালো চাল আর ভাঙা চালগুলো আলাদা করে দিয়েছি। তুই একবার দেখে নে। রুবিনা সারাদিনের সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে যাচ্ছিল। দাঁড়ান আপা, এই নিন, এগুলো ভাঙা চাল। আমার বাড়িতে তো এসব কেউ খায় না, তাই আপনি এগুলো নিয়ে যান। আপনাদের ঘরে তো এসব অনায়াসেই খেয়ে নেবেন। মাহিরা কিছু ভাঙা চাল একটি থলিতে ভরে রুবিনার হাতে ধরিয়ে দিল। রুবিনা কোনো কথা না বলে চালগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে জানত তার এই অভাবের সংসারে ওই ভাঙা চালগুলোই অনেক মূল্যবান। রুবিনা সে চাল রান্না করে তার অসুস্থ স্বামী ও ছেলেকে খাওয়ালো। পরের দিন সকালে রুবিনা আবার মাহিরার বাড়িতে কাজে আসে। আরে আপা, আজ তো আপনি খুব তাড়াতাড়ি চলে এলেন। ভালোই হয়েছে। শুনুন, আজ আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে। আপনি আগে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিন, তারপর রান্নাঘরে গিয়ে মাছ রান্না শুরু করুন। আর হ্যাঁ, মশলাটা কিন্তু শিলপাটায় খুব ভালো করে বাটবেন। মাছটা যেন খুব সুস্বাদু হয়, কারণ আমার স্বামী মজাদার খাবার ছাড়া একদমই খেতে পারেন না। ঠিক আছে বোন, তুই যেমন বলবি তেমনই হবে। আমি আগে সব কাজ শেষ করি, তারপর রান্নাঘরে গিয়ে মাছ রান্না করে দিচ্ছি। রুবিনা চুপচাপ ঘর ঝাড়ু দিতে লাগল। তারপর মন দিয়ে ঘর মোছা দিল। সব বাসন ধুয়ে পরিষ্কার করে রাখল। সব কাজ শেষ করে সে রান্নাঘরে গিয়ে মাছ রান্না করতে বসে। রান্না করতে করতে তার মনে পড়ল তার ছেলে হামজা মাছ খুব ভালোবাসে। রুবিনা অনেক পরিশ্রম করে মশলা বাটল, পেঁয়াজ আর রসুন ভালো করে কষিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সে চমৎকার একটি মাছের ঝোল রান্না করে ফেলল। সেই রান্নার সুগন্ধে ধীরে ধীরে পুরো বাড়িটা ম ম করে ভরে উঠল। বা আপা, আজ তো দারুণ গন্ধ বেরোচ্ছে। যাক, রান্নাটা সত্যিই চমৎকার হয়েছে। ওনার খেয়ে খুব ভালো লাগছে। আপনি আজ সত্যিই অনেক পরিশ্রম করেছেন। মাহিরা আর তার স্বামী আয়েশ করে সেই মাছ খেতে লাগলেন। রুবিনা একপাশে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করছিল। মনে মনে সে ভাবছিল, হয়তো আজ মাহিরা
তার ছেলের জন্য সামান্য একটু মাছ দেবে। এই ছোট্ট আশাটুকু নিয়েই সে চুপ করে দাঁড়িয়ে রইল। বিকেলবেলা যখন রুবিনা বাড়ি ফিরতে যাচ্ছিল, দাঁড়ান আপা, আজ আপনার জন্য কিছু আছে। এই নিন, গত রাতের বেঁচে যাওয়া কয়েকটা রুটি আর একটু গলে যাওয়া সবজি পড়ে আছে। আপনি এগুলো নিয়ে যান, বাড়ি গিয়ে গরম করে খেয়ে নিয়েন। রুবিনা কোনো অভিযোগ না করেই সেই বাসি খাবারগুলো নিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তার চোখে ছিল নীরব কষ্ট, কিন্তু মুখে কোনো কথা ছিল না। এভাবেই দিনগুলো কাটতে লাগল। রুবিনা প্রতিদিন পরিশ্রম করে কাজ করত, আর বিনিময়ে মাহিরা তাকে দিত বাসি কিংবা খারাপ খাবার। চুপচাপ সেগুলো নিয়েই রুবিনা বাড়ি ফিরে যেত, কারণ তার অভাবের সংসারে সেগুলোও ছিল অনেক মূল্যবান। শুনুন আপা, কাল সকালে কিন্তু একটু জলদি আসবেন। আমার স্বামীর ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই কাল আমরা একটা শুকরানা দাওয়াতের আয়োজন করেছি। অনেক মেহমান আসবে, হরেক রকমের মিষ্টি আর খাবার তৈরি হবে, তাই কাল আপনার সাহায্যটা আমার খুব দরকার। ঠিক আছে বোন, আমি কাল সকালেই চলে আসব। মন দিয়ে সব কাজ করে দেব। পরদিন সকালে রুবিনা যখন ঘর থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই তার ছোট ছেলে হামজা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। আম্মু, আজ তুমি এত সকালে কোথায় যাচ্ছ? খালামণির বাড়িতে তো তুমি ৮টার সময় যাও, এখন তো অনেক সকাল। বাবা, আজ তোর খালার বাড়িতে অনেক বড় দাওয়াত। তোর খালুর ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই সেখানে শুকরানা মাহফিল হবে। অনেক মেহমান আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, তাই আমাকে আজ একটু জলদি ডেকেছে। আম্মু, এত মানুষ আসবে, তাহলে তো খালামণি আমাকেও ডেকেছে, তাই না? তুমি আমাকে সাথে নিয়ে যাচ্ছ না কেন? আসলে তোর আব্বুর শরীরটা ভালো নেই তো, তুই চলে গেলে উনি ঘরে একা হয়ে পড়বেন, তাই তুই আজ ঘরেই থাক। ঠিক আছে আম্মু, আজ খালামণির বাড়িতে নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। উনি আমাদের জন্য দেবেন তো? তুমি আমার জন্য নিয়ে এসো আম্মু, আমি অপেক্ষা করব। হ্যাঁ বাবা, তুই নিজের খেয়াল রাখিস, আর আব্বুকে ঠিক সময়ে ওষুধ দিয়ে দিস। আমি ফিরে আসা পর্যন্ত ভালো করে ঘরে থাকিস। রুবিনা তার ছেলেকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু হাঁটতে হাঁটতে তার মনে একটা কষ্ট ভর করছিল। সে ভাবছিল, তার বোন মাহিরা সারা গ্রামকে দাওয়াত দিয়েছে, অথচ একবারের জন্যও বলেনি, তোর ভাগ্নেকেও সাথে নিয়ে আসিস। যখন সে মাহিরার বাড়িতে পৌঁছল, দেখল সেখানে যেন উৎসবের আমেজ। বড় বড় ডেকচিতে রান্না চলছে, চারদিকে ক্ষীর, কচুরি, পোলাও আর মিষ্টির দারুণ ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। আরে আপা, আপনি এসে গেছেন? জলদি করুন, দেখুন কত কাজ পড়ে আছে। বাবুর্চিরা তো ইতিমধ্যেই চলে এসেছে। আমার সব বাসন কিন্তু একদম পরিষ্কার চাই। ওই কোনায় যে নতুন বাসনগুলো রাখা আছে সেগুলো বের করে ভালো করে মেজে ফেলুন, আজ যেন কোনো কমতি না থাকে। প্রথমে বাড়ির বাইরে ঝাড়ু দিয়ে নিন, তারপর যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা একদম ঝকঝকে করে দিন। ঠিক আছে বোন, আমি সব করে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। অভিযোগ করার কোনো সুযোগ আমি দেব না। জয়নাব অনেক পরিশ্রম করে প্রতিটি কোণা পরিষ্কার করল। মেহমানরা আসতে শুরু করল। সানাদ দামি গয়না পরে সেজে গুজে ঘুরতে লাগল। গ্রামের সবাই মিলে দোয়া করল এবং তারপর সবাইকে খাবার পরিবেশন করা হলো। সারা গ্রামের মানুষ সুস্বাদু সব খাবারের স্বাদ নিল। মেহমানরা চলে যাওয়ার পর বাড়িতে নীরবতা নেমে এলো, তবে তখনও অনেক খাবার আর মিষ্টি রয়ে গিয়েছিল। আরে আপা, আজ আল্লাহর রহমতে অনেক বড় আয়োজন সফল হলো। কত মেহমান এলো, কত রকমের খাবার হলো। তবে দেখুন, এখনও কত খাবার আর মিষ্টি বেঁচে আছে। আপনি এক কাজ করুন, সবগুলো তুলে রান্নাঘরে গুছিয়ে রাখুন। আর হ্যাঁ, মিষ্টির পাত্রের নিচে যে ছোট ছোট গুঁড়ো আর জমে থাকা চিনির স্তর আছে সেগুলো আলাদা করে বের করে নিন। রুবিনা মাথা নিচু করে ক্লান্তিহীনভাবে সব মিষ্টি আর খাবার রান্নাঘরে গুছিয়ে রাখতে লাগল।
সারা দিনের পরিশ্রমে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও সে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল। এদিকে মাহিরা তার ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটি পুটলি। কিছুক্ষণ পরে সে রুবিনাকে ভেতরে ডাকল। এই নিন আপা, এটা আপনার জন্যে। বড় পাত্রে যে মিষ্টিগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গিয়েছিল আর কিনারায় যে চিনি লেগেছিল সেগুলোই আলাদা করে রেখেছি। আপনি এগুলো নিয়ে যান, আপনার ছেলেকে খাওয়ান, কারণ আমার বাড়িতে তো এসব আবর্জনা কেউ খায় না। রুবিনা চুপচাপ সেই থলিটা হাতে নিল। ধীরে ধীরে নিজের বাড়ির পথে রওনা হল। আজ তার মুখে কোনো শব্দ ছিল না, শুধু বুকের ভেতরটা ভার হয়েছিল। সে যেন বুঝে গিয়েছিল তার নিজের বোনের মনে আর মানবতা বলে কিছু অবশিষ্ট নেই। হে আল্লাহ, আজ আমি শেষবারের মতো তোমার কাছে সহায় চাইছি। এই অভাব আর অসহায়ত্ব আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিনের এই অপমান যেন আমার মনটাকে পাথর করে দিয়েছে। হে আল্লাহ, যদি তোমার আমার উপর সামান্য দয়া থাকে তবে এই অসহ্য কষ্ট থেকে আমাকে মুক্তি দাও। আমার সন্তান আজ আমার চোখের জল দেখতে পারবে না। সেই অবোধ শিশু ঘরে বসে আমার জন্য অপেক্ষা করছে, ভেবেছে তার মা মিষ্টি নিয়ে ফিরবে, কিন্তু আমি তো শুধু চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির টুকরো নিয়ে যাচ্ছি। আমি তাকে কি জবাব দেব? আমি কি বলবো তোর মা মানুষের এঁঠো থালা পরিষ্কার করে আর বিনিময়ে এই উচ্ছিষ্ট খাবার পায়? হে আল্লাহ, আমাকে এই অসীম দুঃখ আর অপমানের জীবন থেকে মুক্তি দাও। রুবিনার প্রতিটি দীর্ঘশ্বাস যেন আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তার ক্লান্ত হৃদয়ে একটু শান্তি ঢেলে দিচ্ছে। রুবিনা চোখের জল মুছে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করল। যখন সে বাড়ির কাছে পৌঁছল, দেখল বাড়ির বাইরে তার ছোট ছেলে হামজা বসে আছে। সে মায়ের জন্য অধীর হয়ে অপেক্ষা করছিল। আম্মু, তুমি এসেছো? দেখো আমি কতক্ষণ ধরে তোমার পথ চেয়ে বসে আছি। তুমি কি আমার জন্য মিষ্টি এনেছো? আম্মু, জলদি পুটলিটা খোলো না, আমি মিষ্টি আর ভালো ভালো খাবার খাবো। রুবিনা কাঁপা কাঁপা হাতে সেই থলিটা ধীরে ধীরে খুলল। তার চোখে তখনও জল ঝলমল করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন এক আশ্চর্য মোজেজা ঘটল। থলির ভেতরে দেখা গেল হরেক রকমের রঙিন মিষ্টি, লাড্ডু, জিলাপি, কচুরি আর নানা সুস্বাদু খাবার। এটা দেখে ছোট্ট হামজা খুশিতে লাফিয়ে উঠল। তার মুখে ফুটে উঠল নিষ্পাপ আনন্দের হাসি। সে তৃপ্তি করে সেই মিষ্টি আর খাবার খেতে লাগল। হে উপরওয়ালা, এটা কিভাবে সম্ভব? আমি তো শুধু একটু চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির টুকরো নিয়ে এসেছিলাম, তাহলে এই তাজা মিষ্টি আর এত খাবার কোথা থেকে এলো? রুবিনা কিছুতেই বুঝতে পারছিল না এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। তার মনে ভয় আর বিস্ময় একসাথে ভর করেছিল। সে ধীরে ধীরে ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকল, আর ভেতরের দৃশ্য দেখে সে একদম স্তব্ধ হয়ে গেল। তার সেই জরাজীর্ণ ছোট্ট ঘরটি এখন সোনা আর রূপার ঝলমলে আলোয় ভরে গেছে। শুধু তাই নয়, তার অসুস্থ স্বামী, যিনি মাসের পর মাস বিছানায় পড়েছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। এই আলো কিসের রুবিনা? সারা ঘর কিভাবে সম্পদে কি করে ভরে গেল? আর দেখো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এসবই আল্লাহর রহমত। আমি তো মাহিরার বাড়ি থেকে শুধু আবর্জনা নিয়েই বেরিয়েছিলাম। পথে হাঁটতে হাঁটতে আমি আল্লাহর কাছে আমার সব দুঃখের কথা বলেছি। আমি তো তখন মৃত্যু চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার ডাক শুনেছেন। তিনি আমাদের এই দুঃখের জীবন বদলে দিয়েছেন। সেই দিনের পর যেন সব কিছু বদলে গেল।
যে গরিব পরিবারটি এতদিন শুধু ক্ষুধার চোখের জল দেখেছে, আজ তাদের জীবন আনন্দ আর সুখে ভরে গেছে। পরের দিনই রুবিনা তার পরিবারকে নিয়ে গ্রামের এক বিশাল ও রাজকীয় বাড়িতে থাকতে চলে গেল। দিনগুলো ধীরে ধীরে শান্তিতে কাটতে লাগল। 3 দিন কেটে গেল। এখন রুবিনা শান্তি আর স্বস্তির সাথে নতুন জীবনে বসবাস করছে। তার স্বামী আবার নতুন করে চাষবাস আর কাজকর্ম শুরু করেছেন। কিন্তু অন্যদিকে মাহিরা নিজের বাড়িতে বসে গভীর চিন্তায় ডুবেছিল। আরে 3 দিন হয়ে গেল, কিন্তু বড় আপা এখনো কাজে আসছেন না কেন? না ঘর পরিষ্কার করতে, না বাসন ধুতে। অসুস্থ হয়ে পড়েছেন নাকি অন্য কিছু হয়েছে? এই শোনো, এক্ষুনি গিয়ে দেখো আমার বড় আপা কোথায়। খোঁজ নাও, উনি কাজে কেন আসছেন না? চাকর দৌড়ে জয়নবের পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে যখন সে রাজপ্রাসাদের মতো নতুন বাড়িটি দেখল, চোখ কপালে উঠল। সে দেখল জয়নব খুব আয়েশ করে তার ছেলের সাথে বসে আছে এবং চারদিকে শুধু সম্পদ আর সম্পদ। চাকর দৌড়ে মাহিরার কাছে পৌঁছল। মালকিন, এ তো সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় আপা তো রাতারাতি বড়লোক হয়ে গেছেন। ওনার ঘর সোনা দানায় ভরা। ওনার স্বামীর অসুখও গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে ওনার কপাল খুলে গেছে। কি? এটা কিভাবে হয়? আমি যখন তাকে পাঠিয়েছিলাম তখন তো শুধু বেঁচে যাওয়া খাবারের টুকরো আর লেগে থাকা চিনি দিয়েছিলাম। তাহলে এত সম্পদ কোথা থেকে এলো? ওই চাকর এত ধনী কিভাবে হলো? আমাকে এর রহস্য জানতেই হবে। সেদিন সন্ধে যখন মাহিরার স্বামী বাড়ি ফিরলেন, মাহিরা তখনও গভীর চিন্তায় ডুবেছিল। তার মুখে ছিল অস্থিরতা আর কৌতূহলের ছাপ। স্বামীকে দেখেই সে তাড়াতাড়ি তার কাছে গেল আর উত্তেজিত কণ্ঠে সব ঘটনা তাকে বলতে শুরু করল। শুনছেন আপনি? আমার বড় আপা রুবিনা হঠাৎ বড়লোক হয়ে গেছে। তার সেই ভাঙা ঘর এখন যেন একেবারে প্রাসাদ হয়ে গেছে, আর তার স্বামীর অসুখও পুরোপুরি সেরে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাতারাতি এটা কিভাবে হলো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তোমার বোন তো অনেক কষ্ট করেছেন। আল্লাহ হয়তো তার সেই কষ্টেরই প্রতিদান দিয়েছেন। তুমি নিজেই একবার গিয়ে ওনার সাথে দেখা করো আর জিজ্ঞেস করো কিভাবে এসব হলো। মনের ভেতরে অদ্ভুত হিংসা আর কৌতূহল নিয়ে সে তখনই তৈরি হয়ে রুবিনার নতুন বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পর যখন সে সেই রাজকীয় বাড়িটা দেখল, তার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। মনের একদিকে ছিল প্রবল বিস্ময় আর অন্যদিকে জ্বলছিল তীব্র হিংসার আগুন। দ্বিধা আর অস্থিরতা নিয়ে সে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আরে বড় আপা, আপনি এতদিন কাজে আসছিলেন না? আমি তো আপনার চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছিলাম। তাই ভাবলাম নিজেই এসে একবার দেখে যাই। কিন্তু আপা, এসব কিভাবে হলো? আপনি রাতারাতি এত ধনী কিভাবে হলেন? আমাকেও একটু বলুন না, এই রহস্যটা আসলে কি? মাহিরা, তুই তো প্রতিদিন আমাকে বাসি খাবার আর শুকনো রুটি দিতি, আর সেদিনও তুই আমাকে শুধু মিষ্টির গুঁড়ো আর লেগে থাকা চিনি দিয়েছিলি। আমি সেইগুলো নিয়েই বাড়ি ফিরছিলাম। পথে হাঁটতে হাঁটতে আমি আল্লাহর কাছে কেঁদে আমার সব দুঃখের কথা বললাম, আর তখনই আল্লাহর দয়া হলো। ব্যাস, সেখান থেকেই আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। রুবিনার সচ্ছলতা দেখে মাহিরার মনে কোনো শান্তি এলো না, বরং তার ভেতরের লোভের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। তার চোখে তখন শুধু একটাই চিন্তা, সে যে কোনোভাবেই হোক রুবিনার থেকেও বেশি ধনী হবে। মনের ভেতরে হিংসা আর লোভ নিয়ে সে দ্রুত নিজের বাড়ির দিকে ফিরে গেল। বাড়ি পৌঁছেই সে উত্তেজিত কণ্ঠে তার স্বামীকে বলল, শুনছেন, আমি জেনে গেছি আপা কিভাবে ধনী হয়েছে। আমি যে খারাপ খাবারগুলো ওনাকে দিতাম, উনি সেগুলো নিয়েই আল্লাহর কাছে দোয়া করেছেন। আর দেখুন, উনি রাতারাতি প্রাসাদ পেয়ে গেছেন। তাই আমি ভাবছি এখন আমাদেরও ঠিক তেমনটাই করতে হবে। আরে পাগল, আমরা তো আগেই সুখে আছি। আল্লাহ আমাদের অনেক কিছুই দিয়েছেন। এত লোভ করা ভালো না। লোভ মানুষকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয়। মাহিরা, এসব চিন্তা বাদ দাও।
না, আমি কিচ্ছু শুনতে চাই না। সে আমার চেয়ে বেশি ধনী হতে পারে না। কাল পর্যন্ত আমার কাছে তার কোনো মূল্যই ছিল না, আর আজ সে আমাকে ছাড়িয়ে গেল। না, এটা আমি মেনে নিতে পারছি না। এখন আমিও ঠিক তাই করব যা সে করেছিল। স্বামী অনেক বোঝালেন, কিন্তু মাহিরার মাথায় লোভের ভূত চেপেছিল। সে আর কোনো কথা শুনতে চায়নি, মনে মনে শুধু পরিকল্পনা করছিল। পরের দিন সকালে মাহিরা রুবিনার বাড়িতে গেল। রুবিনাকে দেখেই সে কুম্ভীর অশ্রু ফেলতে লাগল। আপা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মন ভেঙেছি। হয়তো সেই কারণেই আজ আমার স্বামীর ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এখন আমাদের ঘর চালানো খুব কঠিন হয়ে পড়েছে। আপা, আপনি কি আমাকে আপনার বাড়িতে কাজে রাখবেন? আপনি যেমন আমার বাড়িতে কাজ করতেন, আমিও তেমন করে সব কাজ করে দেব। আরে মাহিরা, তুই কেন এত চিন্তা করছিস? তুই তো আমার নিজের বোন। তোর কাজ করার কি দরকার? বল, কত টাকা লাগবে? আমি তোকে সাহায্য করব। না আপা, আমার টাকা লাগবে না। শুধু আপনি আমাকে আপনার বাড়িতে কাজে রাখুন, আর বিনিময়ে আমাকে একটু খাবার দিলেই হবে। ঠিক আছে বোন, যদি তোর মনে হয় তাহলে কাল থেকে আসিস। তোর ওপর আমার কোনো ক্ষোভ নেই। রুবিনা বুঝতে পেরেছিল তার ছোট বোনের মিথ্যা, কিন্তু নিজের মহত্বের কারণে সে কিছু বলল না। পরের দিন থেকে মাহিরা কাজ করতে শুরু করল। তার মনে ছিল শুধু একটাই লক্ষ্য, সেই অলৌকিক ঘটনা ঘটানো। মাহিরা, এসেছিস? আজ ঘরে অনেক কাজ আছে, তুই একটু ঘর পরিষ্কার কর, আমি রান্নাটা দেখছি। হ্যাঁ আপা, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিকভাবে করে দেব। সারাদিন কাজ করার পর বিকেল হল। তখন রুবিনা এক থলিতে তাজা খাবার আর মিষ্টি নিয়ে এসে মাহিরার সামনে রাখল। এই নে মাহিরা, এই গরম তাজা খাবার আর মিষ্টি বাড়িতে নিয়ে যা, বাচ্চাদের খাওয়াবি। আপা, আপনি আমাকে সেটাই দিন যা আমি আপনাকে দিতাম। সেই বাসি পচা আর উচ্ছিষ্ট খাবারই দিন। আমি আপনার এই ভালো খাবার নেব না। রুবিনা অবাক হয়ে গেল, কিন্তু মাহিরার জেদের কাছে শেষ পর্যন্ত হার মেনে তাকে বাসি খাবারই দিল। মাহিরা খুশি মনে সেই খারাপ খাবার নিয়ে বাড়ি ফিরে গেল। এভাবে বেশ কয়েকদিন চলতে লাগল। মাহিরা ইচ্ছে করেই প্রতিদিন খারাপ খাবার চাইত। একদিন তার মনে লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, এখন অনেক দিন কাজ করা হয়েছে, আজ আমি ঠিক তাই করব যা বড় আপা করেছিলেন। তারপর সেই কথাগুলো বলবো, আর দেখব কিভাবে আমি সবার চেয়ে ধনী হয়ে যাই। লোভে পড়ে মাহিরার পা দ্রুত হয়ে গেল, আর সে মিথ্যা কান্নাকাটি করে দোয়া করতে লাগল। ওগো দয়াময়, আমি খুব গরিব। আমার জীবন যেন শুধু দুঃখে ভরা। আমি প্রতিদিন বড় বোনের বাড়িতে কাজ করি, কিন্তু সেই পাষাণ মহিলা আমাকে কখনো তাজা খাবার দেয় না। সব সময় শুধু বাসি রুটি ধরিয়ে দেয়। আমি খুব কষ্টে আছি। হে আল্লাহ, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও। ঠিক তখনই চারপাশে হঠাৎ এক গুরুগম্ভীর ও কঠোর আওয়াজ প্রতিধ্বনিত হল। সেই আওয়াজে চারদিক যেন কেঁপে উঠল। ওরে নির্বোধ নারী, তুই লোভে অন্ধ হয়ে গেছিস। তোর মনে শুধুই তোর নিজের বোনের জন্য ঘৃণা আর হিংসা ভরা। না না, আমি সত্য বলছি। মিথ্যে বলিস না মাহিরা। তোর বোন তোকে সবসময় ভালো খাবার দিতে চেয়েছেন, কিন্তু তুই ইচ্ছা করে বাসি খাবার চেয়েছিস যাতে তুই অলৌকিক কিছু ঘটাতে পারিস। তুই শুধু সম্পদের লোভে মৃত্যু চেয়েছিস। ঠিক আছে, তোর লোভই হবে তোর শাস্তি। ক্ষমা করুন, আমি লোভে পড়ে ভুল করেছি। আমি তোকে জানে মারব না, কিন্তু তোর এই অহংকার এখন মাটিতে মিশে যাবে।
তুই গরিব হওয়ার নাটক করেছিলি না? যা, তোর রাজপ্রাসাদ এখন কুঁড়ে ঘর হয়ে যাবে, আর তোর সব সম্পদ মাটি ও পাথর হয়ে যাবে। এবার তুই বুঝবি আসল অভাব কাকে বলে। সানা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। সেখানে পৌঁছেই তার চিৎকার বেরিয়ে গেল। তার চমৎকার প্রাসাদ উধাও। সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। তার স্বামী বাইরে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমাদের বাড়ি কুঁড়ে ঘর কিভাবে হলো মাহিরা? আমাদের সব সঞ্চয় পাথর হয়ে গেছে। বলো, তুমি কি করেছো? আমি লোভ করেছি, আমি আপার প্রতি হিংসা করেছি, সব আমার দোষ। আমি বলেছিলাম মাহিরা, লোভ করো না। আজ তোমার জন্য আমার সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে গেল। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি যে তোমার মতো লোভী নারী আমার জীবন সঙ্গিনী হয়েছে। মাহিরা নিজের লোভের কারণে নিজের শান্তি, সম্পদ এবং স্বামীর সম্মান সব হারালো। জয়নব ধৈর্য ধরেছিল, তাই সে সব পেয়েছে। আর মাহিরা লোভ করেছিল, তাই তার যা ছিল তাও হারিয়ে গেল। লোভ এমন এক অভিশাপ যা মানুষের শান্তি ও বরকত কেড়ে নেয়। অন্যের সুখে যারা ঈর্ষা করে তাদের শেষ পর্যন্ত ক্ষতি হয়।